হ্যালো এভরিওয়ান। আমি আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার সিদ্দিক হোসেন। আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত থাকতে চান, তা তাদের জন্য অবশ্যই পিএলসি সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। তো আজকে আমরা পিএলসির একটি প্রবলেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিমেন্স পিএলসি লোগো। তো এই প্রবলেম সলভ করার জন্য আমাদের যে লোগো সফট কমফোর্ট নামে একটা অ্যাপস আছে, এটা ইনস্টল করতে হবে। আশা করি সবার কাছে আছে। এটা আমরা ওপেন করব। তো ফাইলে যাওয়ার পর হচ্ছে নিউ, আর নিউ যাওয়ার পর আমরা চলে যাব ল্যাডার ডায়াগ্রাম। তো আমরা জানি পিএলসি গুলো সাধারণত ল্যাডার ডায়াগ্রামের মাধ্যমে প্রবলেম গুলো সলভ করা হয়। তো আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুইচ ওয়ান পুশ আফটার 5 সেকেন্ড কিউ ওয়ান অন, আফটার 5 সেকেন্ড কিউ টু অন, I3 sense Q1 and Q2 off. After 5 second Q3 on. After 5 second Q3 off. এখানে Q3 দ্বারা বোঝাচ্ছি Q1 Q2 Q3 দ্বারা বোঝাচ্ছি সাধারণত লোড, এবং সুইচ ওয়ান সুইচ টু, এবং আমরা যে I3 সেন্স, এটা একটা সেন্সর হিসাবে কাউন্ট করতেছি। তো এই প্রবলেমটি সলভ করার জন্য আমাদের আছে অন সুইচ অফ সুইচ, যেহেতু টাইমের উল্লেখ আছে, এই জন্য আমাদের রিলের প্রয়োজন হবো এবং ল্যাচিং করার প্রয়োজন হবে। তো আশা করি আপনারা কন্ট্রোলিং পার্ট আপনাদের ধারণা আছে। তো কন্ট্রোলিং পার্ট সম্পর্কে যদি ধারণা না থাকে, আমি তাদের জন্য সাজেস্ট করব আপনারা কন্ট্রোলিং পার্টটা সুন্দরভাবে বুঝে দেন আপনারা পিএলসিতে চলে আসেন। আচ্ছা, যাই হোক, এই প্রবলেমটি সলভ করার জন্য এখানে হচ্ছে আমাদের দেখেন মেক কন্টাক্ট দেওয়া আছে, ব্রেক কন্টাক্ট দেওয়া আছে। এগুলো সাধারণত মেক কন্টাক্ট বলতে আমরা অন সুইচকে বোঝাচ্ছি, এবং ব্রেক কন্টাক্ট হচ্ছে আমাদের অফ সুইচ। তো আমরা একটা অন সুইচ নিলাম, একটা অন সুইচ নিব, ধরলাম সেটা হচ্ছে ইনপুট ওয়ান। আর একটা আমরা অফ সুইচ নিব, যেটা হচ্ছে ইনপুট টু ধরলাম। তো আর আমাদের একটা রিলের প্রয়োজন, রিলে কয়েলে যাব। তো রিলে কয়েলে যাওয়ার পর এখানে একটা প্রেস করব, ডবল ক্লিক করব, এখানে হচ্ছে এম দিব। তো পিএলসির ক্ষেত্রে রিলে সাধারণত মেমোরিকে প্রকাশ করে, আমরা একটা মেমোরি নিয়ে নিলাম। তো নেওয়ার পর হচ্ছে আমরা একে কানেকশন করে দেব। এভাবে আমরা তার টেনে কানেকশন দিয়ে দিলাম। কানেকশন আমরা, এটা হচ্ছে আমাদের মেইন পাওয়ার সাপ্লাই, মেইন লাইনের সাথে আমরা কানেকশন দিয়ে দিলাম। এক্ষেত্রে আমরা যে রিলেটা ইউজ করছি অর্থাৎ মেমোরি, এই মেমোরিকে লেজ করার জন্য আমাদের একটা মেক কন্টাক্ট বা অন কন্টাক্ট নিতে হবে। এটা কার সাপেক্ষে লেজ করব, সেটা হচ্ছে আমরা মেমোরি যে ওয়ানটা ইউজ করছি সেই মেমোরি ওয়ানের সাপেক্ষে আমরা এটাকে লেজ করে নিব। আমরা এক্ষেত্রে মেমোরি নিয়ে আমরা লেজ করলাম, কারণ আমরা জানি টাইমার পাওয়ার ধরে রাখতে পারে না। তো আমরা যখন হচ্ছে ওয়ান সুইচ থেকে প্রেস করব, তখন আমাদের যে লাইনটা আছে, লাইনটায় যে আমাদের এই রিলে বা মেমোরির মধ্যে এই এই প্রান্তের মধ্যে আমাদের সাপ্লাইটা থাকবে, আমাদের লাইনটা থাকবে। তো এক্ষেত্রে প্রবলেমে দেখেন কি বলছে, সেটা হচ্ছে সুইচ ওয়ান পুশ। তো সুইচ ওয়ান পুশ করলে আফটার 5 সেকেন্ড কিউ ওয়ান অন হবে। তাহলে আমাদের একটা টাইমার নিতে হবে, আমরা অন ডিলে টাইমার নিব। তো একটা আমরা অন ডিলে টাইমার নিলাম। তো আমরা এক্ষেত্রে আমাদের লাইনটা চলে এসেছে এই মেমোরির এই প্রান্তে, আমাদের লাইন আছে, আমরা এক্ষেত্রে কানেক্ট করে দিলাম। ওকে, এক্ষেত্রে আমরা 5 সেকেন্ড টাইমারের মধ্যে সেভ করে দেব। তো এভাবে আমরা 5 সেকেন্ড সেভ করে ওকে প্রেস করব। তো এখন হচ্ছে আমরা যখন সুইচ প্রেস করব, তখন হচ্ছে আমাদের লাইনটা এই মেমোরি এ প্রান্তে চলে আসবে এবং সেটা লেজ করবে, লাইনটা এই জায়গায় লাইন থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা টাইমারকে কত কি সাপ্লাই দেব। টাইমার সাপ্লাই দেব 5 সেকেন্ড পরে কি বলছে আমাদের কিউ ওয়ান লোড অন হবে। একটা আমরা লোড নেই, সেটা হচ্ছে একটা লোড নিলাম, ধরলাম সেটার নাম হচ্ছে কিউ ওয়ান। আমরা যখন একটা লোডকে অন করব, তো অন করার সময় আমাদের একটা মেক কন্টাক্টের প্রয়োজন হয়, সেটা কার সাপেক্ষে, আমরা টাইমার ওয়ান সাপেক্ষে আমরা এটা হচ্ছে আমাদের লোডকে চালু করব। ওকে, আমরা একটা টাইমার নিলাম, সেটা হচ্ছে টাইমার ওয়ানের সাপেক্ষে
কে সেটা আমরা কানেক্ট করবো একটা লোডের সাথে। তো আমাদের যে মেক কন্ট্যাক্ট আছে সেটা হচ্ছে আমরা মেন লাইনের সাথে কানেক্ট করে দিলাম। তো আচ্ছা, এটুকু আমরা একটু রান করে দেখি, একটু সিমুলেশন করে দেখি। এই যে আমাদের সিমুলেশন F3 এটা আছে, এটার মধ্যে একটা প্রেস করব। তো প্রেস করার পরে আমাদের যে এই যে L1 L2, এই I1 I2 অর্থাৎ ইনপুট 1 ইনপুট 2, তো ইনপুট 1 কে আমরা প্রেস করে সিমুলেশন প্যারামিটার ক্লিক করব এবং সেখান থেকে ম্যান্ডেটরি পুশ বাটন মেক চয়েস করে ওকে দিয়ে দিব। তো যে কয়টা আমাদের ইনপুট থাকবে প্রত্যেকটাই সেম কাজ করব। সিমুলেশন প্যারামিটারে যাব, দেন ম্যান্ডেটরি পুশ বাটন মেক আমরা সিলেক্ট করব, দেন ওকে প্রেস করে দেব। তো এক্ষেত্রে আমরা একটু প্রোগ্রামটা, আমরা যে প্রোগ্রামটা এই ল্যাডার ডায়াগ্রাম আঁকালাম সেটা আমরা একটু রান করে দেখি। দেখেন আমরা যখন হচ্ছে রান করব, আমরা I1 কে আমরা হচ্ছে অন সুইচ এবং I2 কে অফ সুইচ ধরছি। তাহলে আমরা যখন অন করব, দেখেন অন করার পরে এই যে 5 সেকেন্ড পরে আমাদের Q1 চালু হওয়ার কথা, দেখি চালু হয় কিনা। এই দেখেন আমাদের Q1 চালু হয়ে গেছে। এই যে আমাদের যে লাইনটা আছে, যেখানে লাল লাল কালারের লাইনটা, এখানে মানে বোঝাচ্ছে একটা আমাদের লাইন আছে। এই দেখেন অফ করে দিলে কি হয় আমাদের, এক্ষেত্রে লাইন থাকে না, লাইন থাকে শুধুমাত্র মেন পাওয়ার সাপ্লাই যেটা আছে, মেন সাপ্লাই লাইনের মধ্যে আমাদের লাইনটা থাকে। ওকে, তো এটুকু আমাদের কাজ শেষ। আমরা পরের স্টেপে কি বলছে, Q1 অন, আফটার 5 সেকেন্ড Q2 অন। তাহলে আমাদের আরেকটা রিলে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা রিলে নিলাম, সেটা হচ্ছে 5 সেকেন্ড, এইটা সরি, একটা টাইমার নিলাম। তো সেটা হচ্ছে 5 সেকেন্ড উল্লেখ করা আছে, আমরা এখানে 5 সেকেন্ড সেভ করে দিলাম, দেন ওকে দিলাম। এটা আমরা কানেক্ট করব কার সাপেক্ষে, টাইমার 1 এর সাপেক্ষে। কি হবে, আমাদের টাইমার 2টা কানেক্ট চালু হবে, অপারেশন শুরু হবে। ওকে, এটা আমরা এইভাবে কানেকশন দিয়ে দিলাম। তো এটা এটা দেওয়ার পর আমাদের কি হচ্ছে, Q2 অন হচ্ছে, তাহলে আমাদের আরেকটা লোড লাগবে। আমরা একটা লোড নিয়ে নেই। ওকে, তো আমরা একটা লোড নিয়ে নিলাম। আমরা জানি একটা লোডকে চালু করতে আমাদের মেক কন্টাক্ট বা ওয়ান সুইচের প্রয়োজন হয়। ওকে, আমরা একটা ওয়ান সুইচ নিয়ে নিলাম। এটা হচ্ছে চালু হবে কার সাপেক্ষে, টাইমার 2 এর সাপেক্ষে। ওকে, আমরা টাইমার 2 টি লিখলে আমাদের টাইমার 2 আছে, ওটা সিলেক্ট করে আমরা ওকে করে দেব। দেন আমরা একটু কানেকশনটা দিয়ে নিই। আচ্ছা, এখন আমরা যে প্রবলেমটা, যে ল্যাডার ডায়াগ্রামটা ই করলাম, ডিজাইন করলাম, সেটা একটু সিমুলিং করে দেখি আমাদের প্রোগ্রামগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা। তো এই যে আমরা যখন হচ্ছে অন সুইচ করব, অন সুইচ প্রেস করব, 5 সেকেন্ড পর আমাদের Q1 চালু হওয়ার কথা, দেখি চালু হয় কিনা। এই যে দেখেন আমাদের Q1 চালু হয়ে গেছে, এবং 5 সেকেন্ড পরে আমাদের Q2 চালু হওয়ার কথা, দেখি আমরা। এই যে 5 সেকেন্ড পরে আমাদের Q2 চালু হয়ে গেছে। আমরা যে ল্যাডার ব্লক ডায়াগ্রামটা করলাম সেটা হচ্ছে আমাদের সঠিকভাবে কাজ করতেছে। ওকে, তো আমরা পরের স্টেপে চলে যাই। সেটা হচ্ছে I3 সেন্স Q1 এবং Q2 অফ। তাহলে I3 সেন্স, তাহলে আমাদের আরেকটা ইনপুট কত কি নিতে হবে। ওকে, আমরা একটা ইনপুট নেই, যেটার নাম দিলাম হচ্ছে I3। তো I3 আমরা জানি, ইনপুট নিলাম I3। তো এটা হচ্ছে আহ, যখন এখানে হচ্ছে I3 অপারেশন চালু হবে, তো এক্ষেত্রে অপারেশনটাকে ধরে রাখার জন্য অবশ্যই একে ল্যাচ করতে হবে। ল্যাচ করার জন্য আমরা জানি কি লাগে, একটা ব্রেক কন্ট্রাক্ট লাগে, একটা ব্রেক কন্ট্রাক্ট দিলাম। তো এটার নাম হচ্ছে I2। তো আরেকটা লাগবে হচ্ছে আমাদের মেমোরি। তাহলে রিলে কয়েল থেকে আমরা মেমোরি, এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর সেক্ষেত্রে দেবো M2। তো আমাদের মেমোরিটা কত কি হয়ে গেছে। ওকে, আমরা কানেকশন দিয়ে দিলাম। ল্যাচ করার জন্য একটা মেক কন্টাক্ট দেওয়া লাগবে, সেটা হচ্ছে কত কি মেক কন্টাক্টের নিচে, মেক কন্টাক্টের সাথে প্যারালালি কানেকশন করতে হবে। এটা কার সাপেক্ষে কাজ করবে, সেটা হচ্ছে মেমোরি 2 এর সাপেক্ষে কত কি কাজ করবে। তাহলে মেমোরি 2 এর সাপেক্ষে আমরা ল্যাচ করে নিলাম। ওকে, দেন আমরা একটু কানেকশনটা দিয়ে নিই। তো আমাদের যে I3 আছে তার সাথে হচ্ছে প্যারালালি কানেকশন করে দিলাম। ওকে, তো এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের যখন I3 সেন্স
একটা ইনপুট আছে, যখন হচ্ছে ইনপুটটা অপারেশন শুরু করবে তখন হচ্ছে আমাদের যে রিলে আছে সেই রিলে এই চার্জটাকে ধরে রাখবে, সেটা হচ্ছে এই ল্যাচের মাধ্যমে। ওকে। তো কি বলছে, i3 সেন্স কিউ 1 এবং কিউ 2 অফ, আমাদের যে কিউ 1 আছে এবং কিউ 2 আছে এই দুইটাকে এখন অফ করতে হবে। ওকে, একটু ই করে নিই। তো আমরা জানি কোন একটা লোডকে যদি অন বা অফ করতে হয়, অন করতে হলে আমাদের যে অন সুইচ আছে সেটা ইউজ করতে হয়, এবং যদি অফ করতে চাই আমাদের অফ সুইচ ইউজ করতে হয়। ওকে, এখানে আমরা যে ওয়্যারটা আছে ওয়্যারটা কেটে নিলাম, একটা ব্রেক কন্টাক্ট বা অফ সুইচ নিয়ে নিই, একটা ব্রেক কন্টাক্ট নিয়ে নিলাম। এটা হচ্ছে কার সাপেক্ষে করব, সেটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর 2 এর সাপেক্ষে আমাদের হচ্ছে কত কি কিউ 1 বা প্রথম লোডটা অন অফ হবে। ওকে, এটা একটু কানেকশন দিয়ে নিই। তো এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের যে কিউ 1 লোডটা আছে সেই লোডটা হচ্ছে আমাদের এই যে i3 সেন্সের মাধ্যমে অফ হবে। তাহলে আমাদের কোশ্চেনে কি বলছে, i2 কত কি অফ হবে, এই যে কিউ, সরি, কিউ 1 এবং কত কি কিউ 2 অফ হবে। ওকে। তো এই কিউ 2 এর মধ্যে আমাদের যে লোডটা আছে তার মধ্যে যে ওয়্যারটা আছে ওয়্যারটা ক্লোজ করে দিব, এবং সে এখানে একটা ব্রেক কন্টাক্ট দেব। ব্রেক কন্টাক্টটা কার সাপেক্ষে কাজ করবে, সেটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর বা মেমোরি 2 বা রিলের সাপেক্ষে কত কি কাজ করবে। ওকে, এটা আমরা এখন হলো কানেকশনটা দিয়ে দিই। ওকে। তো আমাদের ল্যাডার ডায়াগ্রামটা ডিজাইন করা হয়ে গেছে। এখন আমরা একটু রান করে দেখি আসলে আমরা যে ডিজাইনটা করলাম সেটা সঠিকভাবে কাজ করে কিনা। তো এটা রান করার জন্য আমরা যে সিমুলেশন F3 আছে সিমুলেশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখেন এই যে i1 এবং i2 আমাদের ই করা হয়ে গেছে, এবং i3-তে রাইট বাটনে ক্লিক করে সিমুলেশন প্যারামিটার আছে, সিমুলেশন প্যারামিটার থেকে ম্যান্ডেটরি পুশ মেক বাটনটার মধ্যে ক্লিক সিলেক্ট করে ওকে দিয়ে দিব। ওকে, আমাদের এখন হয়ে গেছে। তো আমরা একটু এটা রান করে দেখি, সিমুলেশন স্টার্ট সিমুলেশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের i2 এটা অফ সুইচ, i1 হলো অন সুইচ, দেখি আমরা একটু চালু করে দেখি। চালু করলাম, দেখেন 5 সেকেন্ড পর আমাদের কিউ 1 চালু হওয়ার কথা। এই যে 5 সেকেন্ড পর আমাদের কিউ 1 চালু হয়ে গেছে। আফটার 5 সেকেন্ড কিউ 2 কোথা কি চালু হবে, এই যে কিউ 2 চালু হয়েছে। যখন আমাদের হচ্ছে i3 সেন্স কাজ করবে তখন হচ্ছে আমাদের কিউ 1 এবং কত কি কিউ 2 অফ হয়ে যাবে। এই যে i3 সেন্স যখন কাজ করবে তখন হচ্ছে আমাদের কিউ 1 এবং কিউ 3 কত কি চেঞ্জ অফ হয়ে যাবে। ওকে, আমরা i3 সেন্সের মধ্যে প্রেস করি, দেখি আমাদের হয় কিনা i3 সেন্স। এই দেখেন এখন কিউ 1 এবং কিউ 2 চালু আছে। এই যে i3-র মধ্যে একটা প্রেস করলাম, দেখেন কিউ 1 এবং কিউ 2 অফ হয়ে গেছে। তাহলে আমরা যতটুকু লেটার ডায়াগ্রামটা ডিজাইন করছি তা পুরোপুরিভাবেই কাজ করতেছে। ওকে। তো দেন আমাদের কি সিকোয়েন্স আছে, পরবর্তীতে বলছে আফটার 5 সেকেন্ড কিউ 1 কিউ 3 অন, আফটার 5 সেকেন্ড পরে কিউ 3 অন হবে, তাহলে আমাদের আরেকটা টাইমার নিতে হবে। ওকে, আমরা একটা অন ডিলে টাইমার নিলাম, তো এদিকে দিয়ে দিই। ওকে, আমরা একটা অন ডিলে টাইমার নিলাম। তো এটা হচ্ছে আমরা এখানে কানেকশন দিয়ে দিই। ওকে, এটা বলছে 5 সেকেন্ড পরে হচ্ছে কিউ 3, 5 সেকেন্ডে একটু ই করে দিয়ে দিই, ফিক্সড করে দে, 5 সেকেন্ড সেভ করে দিলাম। তো 5 সেকেন্ড পরে কি বলছে কিউ 3 অন হবে, তাহলে আমাদের আরেকটা লোড লাগবে, একটা আরেকটা লোড নিয়ে নিই, সেটা হচ্ছে কিউ 3। তো আমরা জানি কোন একটা লোডকে অন করতে হলে আমাদের একটা মেক কন্টাক্টের প্রয়োজন হয়। ঠিক আছে, একটা মেক কন্টাক্ট নিলাম, যেটা চালু হবে কিসের মাধ্যমে, টাইমার 3-র মাধ্যমে, কত কি এই লোডটা কত কি চালু হবে। ওকে, সেটা হচ্ছে টাইমার 3 সেভ করে দিলাম। তো দেন এটা হচ্ছে আমরা একটু কানেকশনটা দিয়ে দিই। ওকে, কানেকশনটা দেওয়া হয়ে গেল। এটা দ্বারা বোঝাচ্ছে টাইমার হচ্ছে 3, অর্থাৎ 5 সেকেন্ড পরে আমাদের
কিউ থ্রিটা চালু হবে, এই যে 5 সেকেন্ড পরে, আফটার 5 সেকেন্ড কিউ থ্রি অন। দেন কি বলছে, আফটার 5 সেকেন্ড কিউ থ্রি অফ। তাহলে আমাদের আরেকটা টাইমার লাগবে, একটা টাইমার অন ডিলে টাইমার নিলাম। এটা হচ্ছে একটু কানেকশনটা দিয়ে নিই, হ্যাঁ। তো আমাদের যে টাইমারটা আছে, তো এই টাইমার মধ্যে টাইমটা সেভ করে দেয় 5 সেকেন্ড। ওকে, 5 সেকেন্ড সেভ করা হয়ে গেছে। তো 5 সেকেন্ড পরে দেখেন কি বলছে, কিউ থ্রি অফ হবে। এই যে আমাদের যে কিউ থ্রি লোডটা আছে এটা অফ করতে হবে। আমাদের যে ওয়্যারটা আছে এটা ক্লোজ করে দেই। এখানে হচ্ছে অফ করতে আমরা জানি কি কন্টাক্ট ইউজ করতে হয়, ব্রেক কন্টাক্ট ইউজ করতে হয়। আমরা এখানে একটা ব্রেক কন্টাক্ট নিয়ে নেব, যেটা হচ্ছে ক্লোজ হবে কত, টাইমার 4 এর মাধ্যমে। টাইমার 4, এই যে টি দিয়ে আমাদের যে টাইমার 4 অন ডিলে টাইমার আছে সেটা আমরা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। দেন আমরা এটাকে কানেকশন দিয়ে দিই সুন্দর করে। ওকে, আমাদের হচ্ছে ল্যাডার ডায়াগ্রামটা ডিজাইন করা হয়ে গেছে। তো আমরা এই প্রবলেমটা, যে সিকোয়েন্সটা দেওয়া আছে এইভাবে আমরা ব্লক ডায়াগ্রাম, ল্যাডার ডায়াগ্রামটা ডিজাইন করলাম। এখন একটু রান করে দেখি আসলেই আমাদের এটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। তো সিমুলেশনে চলে যাব। এখন আমরা প্রোগ্রামটা চালুই আছে, একটু অফ করে আবার অন করে দিই। দেখেন আমাদের 5 সেকেন্ড পরে কিউ ওয়ান চালু হওয়ার কথা, দেখি চালু হয় কিনা। আচ্ছা ঠিক আছে, এই যে কিউ ওয়ান চালু হয়ে গেছে। আফটার 5 সেকেন্ড পরে কিউ ওয়ান করতে কি কিউ টু অন হয়ে যাবে, এই যে কিউ টু অন হয়ে গেছে। দেন হচ্ছে আই থ্রি সেন্স কিউ ওয়ান এবং কিউ টু অফ। তাহলে আই থ্রি সেন্স দিলে কিউ ওয়ান এবং কিউ টু অফ হয়ে যাবে। এই যেখানে লাল দিয়ে যে দাগটা বোঝাচ্ছে এটা হচ্ছে চালু আছে, কিউ ওয়ান এবং কিউ টু চালু আছে। যখন আমরা আই থ্রিতে একবার অপারেশন শুরু হবে তখন হচ্ছে কিউ ওয়ান এবং কিউ টু অফ হয়ে যাবে। দেখি একটু, এই যে যখন আই থ্রি দিকে সেন্স কাজ করলো তখন কিউ ওয়ান এবং কিউ টু অফ হয়ে গেছে। তো দেন হচ্ছে 5 সেকেন্ড পর এই যে আমাদের এটা কিউ থ্রি চালু হয়ে গেছে, আবার 5 সেকেন্ড পর আমাদের এই যে কিউ থ্রিটা অফ হয়ে গেছে। তো আমাদের যে সিকোয়েন্সটা দেওয়া আছে, তো সেই সিকোয়েন্স অনুসারে আমরা যে ব্লক ডায়াগ্রাম, ল্যাডার ডায়াগ্রামটা করেছিলাম সেটা পুরোপুরিভাবে কাজ করতেছে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।